আজকের মেট্রো রেল যে টালি নালার উপর দিয়ে চলে গেছে, সেই নালা এককালে ছিল ভাগীরথী নদীর মূল শাখার সাথে যুক্ত। আর এই সমগ্র দক্ষিণ কলকাতার এলাকা ছিল সুন্দরবনের অন্তর্গত। এই নদীর গতিপথের ধারে ধারে গড়ে উঠেছিল অনেক পুরনো ছোট ছোট নদী এবং বন্দর, যেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনেক গ্রাম ও জনপদ। দক্ষিণ কলকাতার গড়িয়ার কাছে বোড়াল এরকমই একটা জায়গা। এখানে রয়েছে একটা মন্দির যা দেবী ত্রিপুর সুন্দরী নামে উৎসর্গকৃত। মন্দির এবং প্রতিমা খুব বেশি পুরনো না হলেও জায়গাটার ইতিহাস বহু বহু পুরনো। সেই বর্ণনার আগে আমি বলি এই ত্রিপুর সুন্দরী দেবী কে, সে ব্যাপারে একটু আলোকপাত করা যাক। আদ্যাশক্তি মহামায়ার 10টা রূপকে বলা হয় দশ মহাবিদ্যা। এই মহাবিদ্যার তৃতীয়া দেবীর নাম ষোড়শী বা নামান্তরে ত্রিপুর সুন্দরী। স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 কুলের কর্ত্রী হলেন তিনি। শ্রী শ্রী পঞ্চানন দেব ওনার ভৈরব। প্রতি বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয়। মন্দিরটি এমনি সময় খুব একটা ভিড় থাকে না, তাই শান্তির আমেজ পেতে হলে এই পীঠস্থান দর্শন কিন্তু একান্তই কাম্য। বারে বলে দিই তোমরা আসবে কিভাবে। গড়িয়া বাস স্ট্যান্ড ও মেট্রো রেলে কবি নজরুল স্টেশন থেকে বোড়াল রক্ষিতের মোড়, অটোরিকশায় বোড়াল হাই স্কুল বা বেলতলা স্টপেজে নামলেই তোমরা পৌঁছে যাবে এই পীঠস্থানে। চলো এবার যাই আজকে আমাদের ভিডিওর দ্বিতীয় একটি দারুণ স্পটে, সেটা হলো পাটুলি। পাটুলি ঝিলের পাশে গড়ে ওঠা এই পার্ক খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে সন্ধেবেলায় তো আরো ভালো লাগে। অনেক বসার জায়গাও রয়েছে। যদি লাকি হও তাহলেই একমাত্র বসার জায়গাটা পাবে। আর চারপাশটা তো খুব সুন্দরভাবে সাজানো। এখানে হুইল চেয়ার নিয়ে ঢোকার ব্যবস্থাও রয়েছে। বাচ্চাদের জন্য খেলার মাঠ ও অন্যান্য অ্যাক্টিভিটিজের সাথে পেয়ে যাচ্ছ রকমারি স্বাদে পরিপূর্ণ এই ফুড কোর্টটা, যেখান থেকে আমরা তো নিয়েছিলাম দই ফুচকা, ছিল ফিশ ফ্রাই, ছিল চিকেন স্টিম মোমো। তো আজকে দুটো জায়গার মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। চলো বাই, ভালো থেকো সবাই।